মর্নিং বন্ধুরা, দেখো কালকে তো বৃষ্টি হয়েছিল, খুব ঝড়ও হয়েছে। আর ওই যে দেখো আমার বুদ্ধজুঁইর গাছ একদম উল্টে পড়ে গেছে। আর এই আজকে গাছে একটা জবা ফুল হয়েছে লালটাতে, আর এদিকে পিঙ্কটাতেও একটা হয়েছে। আর এই যে নয়নতারা কম কম ফুটছে, কিন্তু আমরা বাড়ি গিয়েছিলাম, বাড়িতে অনেক নয়নতারা ফুটেছিল, কিন্তু আমার এখানে কেন যে এত কম কম ফুটছে আমি বুঝতে পারছি না, বুঝলে। আর বাড়ি থেকে এই যে দেখো লঙ্কা চারাগুলো নিয়ে এসেছিলাম, মোটামুটি ভগবানের দয়ায় ধরে গেছে। কারণ কি আমার এই পুরনো লঙ্কা গাছটা দেখতেই পাচ্ছ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পরপর হাড় পাঁজরা বেরিয়ে যাচ্ছে, পাতা পাতা সব কী যে হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। বাগানের অবস্থা খুবই শোচনীয়, কারণ আমি ঘুরতে চলে যাওয়ার পরে আমার বাগানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো একে কবে যে মানুষ করে তুলতে পারবো সেটাই আমি বুঝতে পারছি না। আর মানি প্ল্যান্টটা এইভাবে উঠছিল বলে আমি এই জানলার সাথে সেট করে দিয়েছি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তো সানডে, সকালে উঠে পড়েছি, একটু লেট করেই উঠেছি কারণ একটু কাজবাজের চাপ আজকে একটু কম আছে, তো সেই জন্য। তো ঘুম থেকে উঠে যেটা আমার প্রথম কাজ থাকে, ব্রাশ করা, ফ্রেশ হওয়া, চারদিকে ঘর দোর ঝাড় দেওয়া, সব হয়ে গেছে। তারপরে এখন এই যে রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই চা খাবে। এই গরমে যে কী করে চা খেতে ইচ্ছে করে মানুষের, আমি তো সেটাই বুঝতে পারি না। সবে জল আর চিনিটা ফুটছে, এখনও চাপাতি দেওয়া হয়নি। আর আজকে একটু লিকার চা করবো, বললো যে লেমন টি খাবো। আর এই যে এখনই শশা কাটলাম, শশা, পেঁয়াজ, ধনেপাতা কেটেছি, বললো মুড়ি খাবে। আমি বলেছিলাম যে আলু টালু ভেজে দেবো, বললো না, শশা, পেঁয়াজ, চানাচুর এইসব দিয়ে মুড়ি খাবে। তো সেই জন্য একটা মুড়িটা মাখবো, আগে চাটা বানিয়ে নিই তারপর। চলে এলাম চা নিয়ে, আর মুড়িটা তো অলরেডি রেখেই দিয়েছিলাম। আমার ছোট কাপটা, তোমার বড় কাপ। আমার এই গরমে না চা খেতে একদমই ভালো লাগে না, শুধু সঙ্গ দেওয়ার জন্য একটু খাই। চলো এখন মুড়িটা খেয়ে নিই। তো আমাদের সকালের ব্রেকফাস্ট মুড়ি, শসা, চানাচুর, ধনেপাতা, পেঁয়াজ সব কিছু দিয়ে মেখেছি। এখন একটু মুড়ি খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। কিছু অর্ডার করে দিয়েছিল, বাজার করতে যেতে বলেছিলাম, বাজার যায়নি, ফ্লিপকার্টে অর্ডার করে দিয়েছিল, এসছে একটা ব্রেড, এটা কী এসে ধনে পাতা, এটা কি কলমি শাক, এটাও একটা ধনে পাতা, এটাও একটা কলমি শাক, দুটো কলমি শাক, এটা চা পাতা, এগুলো সব লস্যিগুলো। হচ্ছে কুন্দুলি, আর এটা হচ্ছে ক্যাটাপিলের 1 টাকায় এটা পাওয়া যায়, ক্লিনজারটা, ফেস ক্লিনজার, মানে 299 টাকার কেনাকাটা করলে এইটা থাকে, 1 টাকাতে এটা থাকে। দিয়েছে মিষ্টি দই, ওই জন্য ওই চামচগুলো দিয়েছে। আর এখানে এগুলো সব লস্যি, মিষ্টি দই কটা আছে, অলরেডি একটা ফেটেও গেছে, ফুটো হয়ে গেছে। আর এটা মনে হয় দুধ,
তো এই হচ্ছে কেনাকাটা। বাড়িতে মাছ আছে, তাই আর আজকে মাছ কিনতে হয়নি। মাছ আছে, রুই মাছ আছে, বাটা মাছ আছে। আর আজকে চিকেন হবে না, কারণ গরম পড়েছে, ভালো লাগছে না চিকেন টিকেন খেতে। তো দেখি কি রান্না বান্না করি। কলমি শাকটা তো কিনেছে, কলমি শাকটা আজকে করেই ফেলবো, নাহলে কালকে এটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। শাক না, টাটকা টাটকা খাওয়াটাই ভালো। তো যাই হোক, চলো এগুলো আমি গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় জিনিসগুলো কেনা হয়েছে। ধরো লস্যি, জুস, এগুলো না ফ্লিপকার্ট মিনিটসে অনেকটা কম প্রাইসে পাওয়া যায়। যেগুলো হয়তো 10 টাকা 12 টাকা, সেগুলো যখন তোমরা একসাথে অনেকগুলো অর্ডার করবে তখন সেগুলো তোমরা 7 টাকাতেও পেয়ে যাবে। আর এই যে লস্যিগুলো না, এগুলো দাম হচ্ছে 7 টাকা, বেশি অর্ডার করলে 5 টাকাতে পাওয়া যায়। এই জুসগুলো এইরকমই নেয়, 8 টাকা 7 টাকা এরকমই নেয়। তো এইগুলো না আমার নামেই আসে, কিন্তু আমি হয়তো হাতে গোনা একটা কি দুটো খাই, কিন্তু বাকি সবই আমাদের বাড়িতে যে বড় বাচ্চাটা ওরই পেটে যায়। কিন্তু কেনার সময় বলে, তোমার জন্যই তো কিনি, গরমের সময় তুমি একটু খেলে শরীরটা আরাম দেবে। কিন্তু আমার প্রয়োজনে আমি একটাও খেতে পাই না, ফ্রিজ পুরো ফাঁকা থাকে আর ডাস্টবিনের ঠোঙাগুলো পড়ে থাকে। এই যে দেখো, এদিকে হচ্ছে দই দই পাতলা করবো, সেই জন্য এই যে মশলাটাকে কষাচ্ছি। আর এই যে মাছগুলো ভাজা, আর এদিকে আলু উচ্ছে ভাজা হয়ে গেছে, এদিকে কলমি শাকের ভাজাও হয়ে গেছে। আর আজকে হচ্ছে এটাই হচ্ছে মেনু, একদম সিম্পল খাবার। বর এখন খেতে বসেছে, বর এখন দুপুরে লাঞ্চ করছে। আলু উচ্ছে ভাজা, শাক ভাজা, আর দই কাতলা, আর কালকে ডাল ছিল, আম ডাল একটু দিয়েছি, গরম করলাম। আচারও খাবে? এই যে এখানে দুটো মানে 3টে কেনা আচার আছে, আর আমি তো আচার করেছি, তোমাদেরকে বলেছিলাম। এই যে একটা, এটা একটা, এই আচারটারই কিছুটা এই যে বেড়েছিল, এখানে রেখেছি। আর এটা হচ্ছে আম তেল, এটা আমি আগের বারে করেছিলাম। আর এটা বাড়ি থেকে গুড় আম দিয়েছিল। আর ওই দুটো আগের বছরের আচার। চলো দি। হ্যাঁ, চলো। তো এই যে হচ্ছে আচারটা, এটা বাড়ি থেকে দিয়েছিল। তো আমার শ্বশুর বাড়িতে এটাই খায়, আর কোনো আচার খায় না, আর করতেও আমি দেখি না। এই গুড় আম আর হচ্ছে কি বলে আম তেল আর মোরব্বা ছাড়া আর কিছুই করে না। তবে এদের আচার না দেখো সব ঘাটা ঘাটা, এদের তুমি আমের টুকরো দেখতে পাবে না, কিছুই দেখতে পাবে না। আমার শাশুড়ি মা বলে যে আমার ছেলে খেতে ভালোবাসে, এই জন্য দিচ্ছি, যে সামনে কতটা খায় দেখতে পাবে, নাহলে বলবে আমার ছেলেকে দেয়নি। না, আমি করেছিলাম। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে, আমি তোমাদের দাদাভাইকে সবই খেতে দিই, কিন্তু তোমাদের দাদাভাই যেটা পছন্দ হয় সেটাই খায়। ও অ্যাকচুয়ালি মিষ্টি আচার খেতে একদমই ভালোবাসে না। আগে খেত কি না বলছে আমি জানি না, তবে আমি তো কোনোদিনও এখানে তো খেতে দেখি না। বিয়ের পরে আমি যতবারই নিয়ে এসেছি, এই যে আমাকে ডাব্বা ডাব্বা ভরে ভরে দিয়েছে, ছেলে খাবে ছেলে খাবে, ছেলে তো এক ফোঁটাও খায় না, ওগুলো আমাকেই গিলতে হয়। আর আমি এত মিষ্টি জিনিস আমার একদমই ভালো লাগে না, খাই না। আর আচার ফাচার তো আমার অত প্রিয় জিনিসও নয়, শখে একটু খাই, তাও আবার এই একটু লঙ্কার আচার, একটু মিক্সড আচার, এগুলোই খাই। এইসব মানে এত মিষ্টি আচার আমার একদমই ভালো লাগে না। এই আচারটা এখনও একদিনও খাওয়া হয়নি, এটাই খাওয়া চলছে। এটা 2-3 দিন লাগবে একটু হতে। কিছু নেবে? আমি বসে যাব? ঠিক আছে চলো। সকালে যে দই অর্ডার করেছিল, যে দই, সেই দইটা খাবো এখন। ভাত তো খাওয়া হয়ে গেছে, সব ধোয়াধুয়ি করেও চলে এসেছি। সকাল কি লাইটটা অফ করলে কেন?
করছো মানে? ভিডিও তো করছি আমি। ও নিজে তো জীবনে একটা ক্যামেরা ধরে দিতেও জানে না, কিন্তু ডিস্টার্ব করার বেলা আগে থাকে। খাবে খাবে, একটু নিয়ে দেখো, টেস্ট করো। ভঙ্গি যত। ভালো, দইটা বেশ ভালো। আমি মিষ্টি দই খুব একটা খাই না, মিষ্টি দই খেলে না আমার সহ্য হয় না। টক দইটা আমার বেশি ভালো লাগে, মিষ্টি দই খেলে অ্যাসিড হয়ে যায়। কিনেছে যখন কি আর করবো, খেতে তো হবে, সেই জন্যই যে খাচ্ছি। এই যে দেখো, আমার সকাল থেকে কানটা খালি ছিল। আমার এই গরমে কোনো কিছু পরতে ইচ্ছে করছে না কানে। ভাবছি একটা কমফোর্টেবল কিছু কানে একটা পরবো, তো এটা সহসা ছিল। তোমাদের দাদাভাই বলছে যে মুখটা খালি কিছু একটা পরো, কিছু একটা পরো, তো সেই জন্য এটা পরে নিয়েছি। সামনে বের করা ছিল, দেখি এখনই কিছু একটা অন্য একটা কানের বের করে দেখি পরবো, যেটা কমফোর্টেবলভাবে পরে থাকতে পারবো। গরমে আমার কিছুই ভালো লাগে না, কানেও পরে থাকতে ইচ্ছে করে না। গলাটা মোটামুটি পরে থাকি, যখন খুব কষ্ট হয় তখন খুলে রেখে দিই। দেখো আমার গালে একটা কি বেরিয়েছে, কি ব্যথা, কদিন ধরে বেরিয়েছিল, বেরিয়ে আবার কালকে আবার ফেটেও গেছে, এখনও কিন্তু ব্যথা প্রচণ্ড। আর দেখো পরপর কালো হয়ে যাচ্ছে, অতিরিক্ত গরমে বেরিয়েছে এরকম। এই যে বলেছিলাম পরবো, এই যে এটা কানেরটা পরে নিয়েছি সুতোটা, এটাই আমার বেশি কমফোর্টেবল। বাকি আরেকটা ছিল, মানে আরেকটা অন্যরকম ছিল, সেটা পরবো বলছিলাম, যেটা আমি একা পরতে পারতাম না। তোমাদের দাদাভাইকে বললাম যে পরিয়ে দাও, বলছে না তুমি এই সুতোটাই পরো, সুতোটাই বেশি ভালো লাগে, এটাই পরো। মানে এখন উনি এই যে শুয়ে আছেন, উনি এখন উঠবেন না, সেই জন্য আমাকে পরিয়ে দিল না। এই যে বদন, এই বদন শুয়ে আছে, উঠবে না বলে আমাকে পরিয়ে দিল না, বলছে এটা বড়। এটা তো আমি সবসময় পরে থাকি বলো, বাকিগুলোও তো পরতে ইচ্ছা করে, কিন্তু কি আর করব বলো, এইরকম মানুষের সাথে থাকলে এরকমই হয়। চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সাথে বিকেলবেলা কথা হবে। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুগণ, আমরা এখন চা খাবো। আমি একটু শুয়েছিলাম, আমার বরের সহ্য হয়নি, আমাকে এরকম খুঁটিয়ে খুঁটিয়ে, আমার চুল খুঁটিয়ে, আমার কান খুঁটিয়ে, আমার গাল খুঁটিয়ে ঘুম থেকে তুলে দিয়েছে। তারপর থেকে আমার ঘুম ভেঙে গেছে, আমি আর ঘুমোতে পারিনি, একটু শুয়েছিলাম। তারপর বললো চা খাবো, তাই এখন এই যে চা করে নিয়ে এসেছি, তো এখন দুজন মিলে খাবো। আমার বর আমার ঘুমানো সহ্য করতে পারে না, আমার বসে থাকা সহ্য করতে পারে না, আমার শুয়ে থাকা সহ্য করতে পারে না। আমি বসে থাকলে আমাকে একটা না একটা কাজ করানোর জন্য বারবার ওঠাবে, আর আমি শুয়ে থাকলে খুটুর খুটুর, এখানে কুটকুট, এখানে কুটকুট, কুটকুট কুটকুট করে আমাকে উঠিয়ে দেবে। এটা হচ্ছে আমার বরের ডিউটি। তো যাই হোক, চলো চাটা খাই। সবাইকে গুড ইভিনিং বলো, গুড ইভিনিং। বেবাধ্য, এরা কেউ বাধ্যের নয়। তো যাই হোক, চলো এখন একটু চা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। ভালো হয়েছে। এই গরমে গ্যাসের কাছে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি ঘুটে 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 চা করেছি, ভালো হবে না মানে? কষ্ট দিয়ে যে কাজ করা হয় সেই কাজের একটা মূল্য থাকে, তাই না? তো যাই হোক, চলো বিস্কুট দিয়ে দিয়েছি, বিস্কুটের এই যে জার দিয়ে দিয়েছি, যার যার দরকার সে নিয়ে খাক, আর আমি শুধু চাটা খাবো ব্যাস। চা খাওয়া হয়ে গেছে, একটুক্ষণ বসেছিলাম, তারপর তোমাদের দাদাভাই বললো একটু বেরোবো, তো তার জন্য এখন রেডি হব। তাই এখন আলমারি খুলে জামা খুঁজতে বসেছি। এই পাহাড়ের মধ্য থেকে কোন জামাটা বের করব সেটাই বুঝতে পারছি না। ওই যে বলে কালেকশন কম থাকলে তার মধ্যে সিলেক্ট করা যায়, বেশি থাকলে সমস্যা হয়ে যায়। তো এই হয়েছে আমার অবস্থা। আমি যখনই কোথাও যাই তখনই আমার এই প্রবলেমটা হতেই থাকে। খুঁজে খুঁজে যখন ক্লান্ত হয়ে যাব, হাতের কাছে যেটা পাবো সেটা গলিয়ে আমি বেরিয়ে পড়ি। আমি না দিন দিন সাজগোজের প্রতি কুঁড়ে হয়ে যাচ্ছি। লোকে কাজে কুঁড়ে হয়, কিন্তু আমি সাজগোজে কুঁড়ে হয়ে যাচ্ছি। তোমাদের কার কার এরকমটা হয় তোমাদের সাথে একটু জানিও তো। বন্ধুগণ, রেডি হয়ে গেছি, এই যে আমি আর আমার বর, টোনা আর টুনি। এখন একটু যাব বাজারে,
একটু দেখি, তারপর তোমাদের সাথেও শেয়ার করব, তোমরা সাথে থেকো। আর এই যে দেখো আমি ড্রেসটা আমরা কাঁচের বোতল কিনতে যাচ্ছি একটা, দেখা যাক ফিরে এসে না তো পাই কিনা। আমরা ভেবে যাই অনেক কিছু। আর এই গ্যাস লাইটগুলো নাও, গ্যাস ভরে নিয়ে আসবো। একটাও গ্যাস লাইটে গ্যাস নেই, ধূপ দেওয়ার সময় খুব প্রবলেম হয়। দুটো গ্যাস লাইটে সব কটাতে গ্যাস ফুরিয়ে গেছে। কবে থেকে ফুরিয়ে গেছে তোমাদের দাদাভাইকে বলছি, নিয়ে আসার কোনো নাম নেই। তো নিয়ে যেতে হবে। আর তারপরে সন্ধে দেওয়ার সলতে নিতে হবে, আর কি ধূপ একটা নিতে হবে। এগুলো সব মনে করে করে নিয়ে যেতে হবে, সব নিয়ে আসতে হবে। তো চলো আমরা বেরোই, যাই কোথায় কত দূর পর্যন্ত যেতে পারি। কারণ এখন বাজে 8:05, কারণ আমার বর কোনোদিনও 8টার আগে বেরোয় না। তোমাদের দাদাভাই আমাকে অনলাইন থেকে কিনতে দিল না, বললো এখান থেকে কিনবে। এই যে দেখো দাম দেখেছো, এটা কি বড় অ্যাসিওর কোম্পানি? হ্যাঁ না, এরকমই তো হয় বোতল, সরু টাইপের হবে এইরকম এইরকম। সেই তো অনলাইনে তো ছিল ওরকম, ফালতু ওরকম হয় না। কাঁচের বোতল এরকমই হয় না, ওই রকম হয় না। কাঁচের বোতল এরকম হয় না। প্রত্যেকবারে আমি আসি, এটা আমার বেশ পছন্দ। একটা বড় আছে, একটা বড় আছে, একটা ছোট আছে। এটা তো বড়, ওই জন্য এতটা মোটা। এটা 750 ml আর এটা 1 লিটার। কি হবে এবারে? কথায় আছে না, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়, সেরকমই আমি বলেছিলাম অনলাইন থেকে কিনে নেবো, কিন্তু আমার বর তো শুনবে না, দোকানে এসেছে কিনতে। আর দেখো দোকানে মাত্র একটা প্রোডাক্ট আছে। আলুতে বোতল হলো না, মাত্র 2টি কাঁচের বোতল আছে। একটা হচ্ছে বড়, একটা হচ্ছে মোটামুটি, একটা 1 লিটার, একটা 750। কিন্তু দাম অনেক। অনলাইনে সেখানে দুটোর দাম যা দেখাচ্ছিল 1 লিটারের, এখানে সেটা একটার দাম হচ্ছে 120। আমরা কসমোতে যাব, যদি পেলাম ভালো, না হলে অনলাইনে অর্ডার করে দেবো। বাট কি বলো তো, মানে এদের কাছে যেগুলো আছে না, সেগুলো অনলাইনে নেই, তাই না? এদের কাছে মুখগুলো একটু ছোট ছোট টাইপের আছে, মানে যেটা জল খেতে সুবিধা হবে। কিন্তু দামটা এক্সেসিভ বলছে। এই কসমোতে যাই, দেখি হয় কিনা। এই যে চলে এসেছি আমরা কসমো বাজার, এখানে যাব। আর না মানে সবসময় মলে গেলেই জামা জামা জামা। আমারও অত জামার প্রতি ইন্টারেস্ট নেই, সারাক্ষণ খালি জামা জামা, সবসময় জামা নিতে হবে। ছোটবেলায় আমাদেরকে আমাদের বাবা মা কোথাও গেলে এরকম হাত ধরে টেনে টেনে নিয়ে যেত, যাতে আমরা কোনো কিছু দেখে বায়না না করি। আর এখন আমার হয়েছে সেই একই অবস্থা, যেটা উল্টো হয়ে গেছে। এখন আমি আমার বরের হাত ধরে টেনে টেনে নিয়ে যাই, যাতে আমার বর এটা ওটা না কিনে ফেলে। আমার বরের এখন একটাই রোগ হয়ে গেছে, যখন যেখানে মলে ঢুকবে তার জামা জামা দেখে দেখে মাথা খারাপ হয়ে যাবে, কিছু না কিছু সে নেবেই নেবে। তার জন্য আমি যেখানে যাই না কেন ওকে বকল দাবা করে টেনে টেনে নিয়ে যাই, যাতে কোনো কিছু না কেনে। তো কসমোতে তো আমরা ঢুকেছিলাম, কিন্তু এখানেও একটাও বোতল পেলাম না, সবই প্লাস্টিক। কসমো থেকে তো আমরা মুখটা শুকনো করে বেরিয়ে এলাম। তারপরে আরো বড় বড় যে 2-3টে স্টোর আছে, সেখানে গিয়েছিলাম না, বড় বড় দোকান। সেখানেও দেখলাম একটা কি দুটো কাচের বোতল আছে, ওই সেম ভ্যালুতে যেরকম দেখেছিলাম সেম। তারপর সেখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে দেখলাম যে অজন্তা স্টোরে খুব ভিড় হয়েছে এবং এখানে 60% অফার চলছে। তো তোমাদের দাদাভাই বললো চলো একবার ঢুকে দেখি। তারপরে এই যে দেখতে পেলাম এই পুচকিটাকে, একটু দুষ্টুমি করছিল, তাই ওর একটু ক্লিপ নিলাম। আমরা কি নিলাম সেটা বাড়ি গিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। খুলে রাখো, আমি বেরোবো। চলো। আনতে এসেছিলাম কি আর কিনলাম কি? আনতে এসেছিলাম বোতল, হয়ে গেল অজন্তার জুতো। এই আমার জুতো দিয়েছে তো। এখন একটু ফুচকা খাবো, তোমাদের এখানে কিন্তু খাইনি বেরিয়ে, তার জন্য এখন একটু ফুচকা খাবো বলছি। ফুচকা দোকানে যা লাইন পড়েছে, আমি হেঁটে হেঁটে চলে যাই, বর আসুন হেঁটে হেঁটে। চলো।
ছেড়ে দিয়ে চলে গেল, বলছি তুমি হেঁটে হেঁটে চলে গেল। আর নিয়ে এসে ট্যাগগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে, এই যে এসে পরে দেখছিল। আর আমাকে কিনে দিয়েছে দুটো, ডিসকাউন্ট ছিল 60% ডিসকাউন্ট। তো এই যে একটা কিটো, এই যে একটা কিটো, আর এই যে একটা অজন্তার জুতোর দাম যা হয়েছে শ্রীদার্সের থেকেও ডবলেরও বেশি হয়ে গেছে। তো অফার ছিল বলে তোমাদের দাদাভাই এই দুটো কিনে দিয়েছে। আর আমি দেখলাম শ্রীলেদার্সের থেকে অজন্তার সাইজ না একটু বড়ই লাগছে। বাজার থেকে চলে এসেছি, গিয়েছিলাম বোতল কিনতে, বোতল আর হলো না, প্রচুর দাম বলছে। তার থেকে তোমাদের দাদাভাই বলেছে অনলাইন থেকে দিয়ে করে দেবো। ভাবলাম যে হয়তো এখানে একটু কম, দোকানে হয়তো কমে পাবো, কিন্তু না, ভালো নয়। ভালো নয় না, মানে ভালো আছে, তবে অনেকটা বেশি দাম বলছে। ওই একই জিনিস অনলাইনে অনেক কম দাম বলছে, মানে ওখানে একটার দাম যা বলছে অনলাইনে ওই দামে দুটো হয়ে যাচ্ছে। তো সেই জন্য তো চলে এলাম। এই যে অনেকগুলো জায়গায় ঘুরেছি বোতলের জন্য, কোনো জায়গাতে পাইনি। সব জায়গাতেই একটা দুটো করে মডেল আছে। একটা দোকানে যদিও ছিল 2-3টে ভ্যারাইটি ছিল, কিন্তু কাঁচের কোয়ালিটিটা অতটা ভালো ছিল না, নর্মাল কাঁচ ছিল। তো সেই জন্য আর নিলাম না। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। টাটা।